চলবে না। আমি আপনার হুমন্দির হালা গুনে ননদের পোলা আর আমনে আমার কোনো না করে দে, আমার দে। এই দে, তুই এটা করছস? না আমি স্যার একটা কথা ছিল। জি বলেন। আম্মুর চিকিৎসার জন্য 6 মাস দেশের বাইরে থাকবো। আর আমার সাইডের কাজ যাই চলবে, নতুন আমার একটা ম্যানেজার আছে, নতুন ম্যানেজার নিছি ভালো, উনি সব হ্যান্ডেল করতে পারবে। উনি যা যা বলছে সব ঠিক আছে? জি স্যার, ওনার ম্যানেজার যেটা উনি খুব অ্যাক্টিভ। আপনার মার চিকিৎসা করান, কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবেন। স্যার বোধহয় কিছু বলতে চাচ্ছেন। আচ্ছা শোনেন, আপনাকে তো একটা কথা বলা হয় নাই, আমি আম্মুর চিকিৎসার জন্য 6 মাস দেশের বাইরে থাকবো। প্রত্যেকটা কোম্পানির চেয়ারম্যানকে বলে দেওয়া আছে আপনার কথা, বলে দেওয়া হয়েছে আপনার সব কাজে তারা হেল্প করবে। ঠিক আছে, কোনো সমস্যা হবে না। স্যার এটা নিয়ে আপনি কোনো টেনশনই করেন না স্যার, আমি আছি না, আমি আমার মতো করে অনেক সুন্দরভাবে পরিপাটি করে করব স্যার। স্যার ঠিক আছে, আমি এই যে ওদেরকে কাজে লাগিয়ে আসছি তো, আমি এটা বুঝে নেই স্যার, আপনি চলে যেতে পারেন স্যার। শিপন সাহেব, আপনাকে এখানে ডাকানোর মূল কারণ হচ্ছে প্রজেক্টে এইভাবে তো চলে না। চলেন আমি আর আপনি বিজনেস করি, আমি আর আপনি প্রজেক্ট ধরি। সাদ্দাম সাহেবের কাজ করতে আমার ভালো লাগতেছে না। আরে আপনি এগুলো কি বলতেছেন? আপনি না সাদ্দাম স্যারের ম্যানেজার? আরে ভাই, সাদ্দাম সাহেবের ম্যানেজার আমি, তো তার কাজ আমি করতেছি না, আমি আমার কাজ করতেছি। আপনি আমার সাথে থাকবেন, আপনার আমি 50-50 দিব, আপনি শুধু আমার কাজগুলো দিবেন। ভাই আপনি ভাইবা দেন, আমি তো সাদ্দাম সাহেবের কোনো ক্ষতি করতেছি না, আমি আমার মতো ব্যবসা করতেছি, আর আপনারা আমি ব্যবসার পার্টনারশিপ দিতেছি। 50% আপনার দ্বারা যত কাজ আসবে, আপনার দ্বারা যেই কাজগুলো হবে, এইগুলো কাজের 50% আপনাকে দিব, 50% আমি নিব। আপনার কোনো চালান লাগবে না, বুঝতে পারছেন? কথা তো খারাপ কয় নাই, একটু চিন্তা করে দেখেন ভাই। চিন্তা করার কিছু নাই, যেহেতু বেনিফিট আছে। ঠিক আছে, আমি আপনার পার্টনার হয়ে গেলাম। সাগর সাহেব, আপনাকে এখানে ডাকার কারণ হচ্ছে আপনি তো প্রজেক্ট গুলাতে আছেন, আপনার হাত ধরেই তো সব ফাইল টাইল হয়। এখন আমি চিন্তা করছি, আমি আর সাদ্দাম ভাইয়ের সাথে কাজ করতেছি না, বুঝছেন? আমি নিজে একটা ফার্ম নিতেছি, আপনি আমাকে হেল্প করতে পারেন, আর এই হেল্প করলে আপনি 30% বেনিফিট পাবেন। প্রত্যেকটা প্রজেক্ট থেকে আপনি 30% পাবেন। ভাই 30% তো হইব না, আমার আপনি 50% দেন। আরে কি বলেন, আপনি তো চালান দিচ্ছেন না, আমি আপনাকে 30% দিব, যদি হয় তাহলে আপনি থাকতে পারেন। আচ্ছা চালান যেহেতু লাগবে না, ওকে ডান। ভালো থাকেন। শিপন সাহেব, এই হচ্ছে কাজের বিলের ফাইল, আর এখন এই যে নতুন ওয়ার্ক কোটেশনের পেপারগুলো এখানে দেওয়া আছে, আপনি দেখে নিন, বুঝে নিন। সাদ্দাম সাহেব, আপনার আগের যতগুলো বিল ছিল ওইগুলো পেড করা হয়ে গেছে। আপনার যে নতুন প্রজেক্ট মুন্না সাহেব নিছে, মুন্না সাহেবের সাথে ডিল হয়েছে। মানে কি, মুন্না সাহেব নিবে কেন? ও তো আমারই ম্যানেজার। আপনার ম্যানেজার আপনার তো কাজ করতেছে না, উনি তো নিজেই করতেছে। কি যাতা বলতেছেন এসব? আচ্ছা আমি দেখতেছি ব্যাপারটা। কি ব্যাপার সাগর সাহেব, এটা এত তাড়াতাড়ি কিভাবে হয়ে গেল? কেমনে কি হলো এটা? স্যার এটা তো চেয়ারম্যান স্যারের সাথে কথা বলা আপনার ম্যানেজার মুন্না সাহেব নিয়ে নিছে। মুন্না সাহেব নিছে মানে? সে কি তার নিজের ফার্মে নিছে না আমার ফার্মে নিছে? এটা তো মুন্না সাহেব তার নিজের ফার্মে নিছে। স্যার আমি আপনারে বলতে চেয়েছিলাম, আপনি তো আমার বলার সুযোগ দিলেন না। আপনার আত্মীয় আমি, আপনি আমার ড্রাইভার বানিয়ে দিলেন। স্যার এখানে নিয়ে আসছেন? আমার ক্ষুধা লাগছে তো ভাবলাম আমি একা খাবো, মুন্নার সাথে খাক। আরে চলো, খুচুর নুচুর করো না তো, চলো। ওই একটা বিফ কারি দাও আর চিকেন বার্গার দাও। মুন্না সাহেব আপনি কি খাবেন? এক কাজ করি, আমি যা খাবো আপনি তাই খান। এই ধরনের ভণ্ড প্রতারক মানুষদের জন্য ভালো মানুষ সুবিধা বঞ্চিত হয়। আরেকটি পর্ব দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ।